আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিটরুটের হালুয়া তৈরি করে ফেলা যায়। এটা বানাতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না বা খুব উপকরণও লাগে না। এই হালুয়া বানানোর যাবতীয় টিপস আমি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো টিপসগুলো জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমি এখানে নিয়ে নিয়েছি একটি বিটরুট। আমি মাঝারি সাইজের একটি বিটরুট নিয়ে নিয়েছি এবং এটার যে খোসা ছিল আমি খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। আপনি আপনার ইচ্ছামতো যেকোনো সাইজের বিটরুট এখানে নিতে পারেন। আমি তারপর এটাকে টুকরো করে কেটে নিয়েছি। আমি ঠিক এরকম ছোট সাইজ করে কেটেছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি এখন এখানে যোগ করে দিব ১ কাপ পরিমাণ পানি। আপনি যেরকম সাইজের বিটরুট নিবেন ঠিক সেই পরিমাণ মতো পানি আপনি যোগ করে দিবেন। এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি এবার এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা ব্লেন্ড করতে খুব বেশি সময় লাগে না। ২-৩ মিনিটের মধ্যে ব্লেন্ড হয়ে যায়। আমি এভাবে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করার পর এটা এরকম হয় দেখতে। তারপর আমি এখানে এটার পানিটা ছেঁকে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি পানিটা ছেঁকে একটা বাটিতে রেখে দিয়েছি। আমি ছাঁকনির সাহায্যে এটার পানি ছেঁকে নিয়েছিলাম এবং বাকি যে অবশিষ্ট অংশগুলো ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি এবং পানিটা বাটিতে রেখে দিয়েছি, এটা লাগবে। আমি কড়াইতে একটি প্যান বসিয়ে নিয়েছি। এটাতে আমি সুজি নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ সুজি নিয়েছি। এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এটাকে এভাবে লো ফ্লেমে রেখে অনবরত নেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। দেখুন আপনারা যখন দেখবেন সুজির কালারটা কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে, সামান্য গোল্ডেন কালার হয়ে যাচ্ছে, বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি যোগ করে দিচ্ছি আমি যে বিটরুটের পানিটা ছেঁকে রেখেছিলাম এই পানি। বিটরুটের পানিটা দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দেখবেন এটা কিছুটা ঘন হয়ে যাবে। এ পর্যায়ে আমি তেজপাতা, দারুচিনি এবং এলাচ দিয়ে দিলাম। এটা দিলে স্মেলটা খুব ভালো আসে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ দুধ। এখানে এতটুকুতে হবে না। আমার আরেকটু পরিমাণ দুধ লাগবে। সেজন্য আমি আবারও যোগ করে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ দুধ। এই দুধটাকে আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এখন শুধু এড করে দিচ্ছি। এভাবে আর কিছুক্ষণ এটাকে নেড়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনার ইচ্ছামতো। আপনি কম খেতে চাইলে চিনির পরিমাণ কম দিবেন। আমি আবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এটা যার ইচ্ছামতো দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে অনবরত নাড়তে হবে। কখনো নাড়া অফ করবেন না, তাহলে চুলায় লেগে যাবে। এবার দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ ঘি। ঘি দেওয়ার পর এটা আরো স্মুথ হবে। এবার নেড়ে নিচ্ছি এভাবে। দেখুন এ পর্যায়ে এটা হয়ে গিয়েছে। এটা আর প্যানের সাথে লেগে যাচ্ছে না। খুব সুন্দরভাবে উঠে আসছে। এরকম হয়ে গেলে বুঝবেন এটা হয়ে গিয়েছে। এভাবে আমি আর ১-২ মিনিট নেড়ে নিচ্ছি। দেখুন এটা খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিব। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি ঘি। আর এখানে আমি যে হালুয়াটা তৈরি করেছিলাম তার থেকে তেজপাতা, দারুচিনি, এলাচ ফেলে দিয়েছি। তারপর এটাকে একটু ডো আকারে করে নিয়েছি। আমি এটাকে এরকম শেপ করে নিয়েছি। আপনি আপনার ইচ্ছামতো যেকোনো শেপ করে নিতে পারেন বা ডিজাইন আপনার ইচ্ছামতো আপনি করবেন। আমি ছুরির সাহায্যে এভাবে ৪ কোনা করে কেটে নিয়েছি। আমি কিছুটা কাজু বাদাম ভেজে রেখেছিলাম, এটা উপরে দিয়ে দিয়েছি। আর কাঠবাদাম আমি এরকম চিড়ে বা এরকম কুচি করে কেটে তার উপরে দিয়ে দিয়েছি। আপনি আপনার ইচ্ছামতো যেকোনো ডিজাইন এখানে করে নিতে পারবেন। এরকম আরো অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।